আমি কবি আনাই দুদু আপনাদেরকে আজ নয় চন্দ্র তবুও দেব আনন্দ। আজকে একটি ব্যতিক্রমধর্মী নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আপনারা যে যেখানে যে অবস্থায় দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিও দেখার জন্য এবং সবাই ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য শুভকামনা রেখে শুরু করছি আজকের এই ভিডিও। তো দর্শক, আপনারা অনেক সময় দেখেছেন, অনেক সময় শুনেছেন, জেনেছেন এবং সমাজে যেটা আছে যে 203-এর ঘর। হ্যাঁ, 203-এর ঘর আপনারা মানুষের মধ্যে অনেকেই দেখেছেন। প্রতি বাড়িতে না হয়, পাড়াতে না হয়, গ্রামে না হয়, ইউনিয়নে না হয়, ওয়ার্ডে, শহরে অনেকখানে কিন্তু 203-এর ঘর আছে। আপনারা দেখেছেন, জেনেছেন, শুনেছেন। কিন্তু 203-এর ঘর দেখলে কি হবে? আজকে আপনারা দেখাচ্ছি পোলট্রির মধ্যে, মানে মুরগির মধ্যে 203-এর ঘর। এখানে 2টি সতীন আছে। এই যে ফুটফুটে বড় সতীন, আর এই দেখতে পাচ্ছেন সে হচ্ছে ছোটো বউ। এই যে ছোটো বউ এবং বড়ো বউ, তার 203। নতুন বউ লজ্জা পাচ্ছে, লজ্জা পেয়ে কিন্তু বড়ো বউয়ের আড়ালে যাচ্ছে। মানুষের মধ্যে লাভ লজ্জা না থাকলেও মুরগের মধ্যে কিন্তু এখনও সেই লজ্জা আছে। দেখতে পাচ্ছেন বড় সতীনের নিচে কিন্তু সে লুকিয়ে গেছে। আমরা দেখা যায় রাত 12টা, 1টা, 2টা, 3টায় অনেক সময় অনেক মহিলারা শপিং করে শপিং মলে যায় এবং সকাল থেকে রাত অবধি তারা শপিং করে ঘুরে ফিরে পরপুরুষের মুখ দেখে এবং পরপুরুষকে নিজের মুখ দেখা। কিন্তু মুরগের মধ্যেও লজ্জা আছে। এই নতুন বিয়ে হয়ে যাওয়া এই মুরগিটি, অর্থাৎ ছোটো বউ বড়ো বউর আঁচলের নিচে ঢুকে পড়লো, ডানার নিচে ঢুকে কিন্তু লজ্জায় সে লাল হয়ে গেছে। সে বোঝাতে চাচ্ছে আমার মুখ আমি কাউকে দেখাতে চাই না। হয়তো প্রাণী হলে কী হবে, সেও বুঝে গেছে যে এটা হয়তো ভাইরাল হতে পারে বা ভিডিও ছাড়ার পরে সবাই আমাকে দেখতে পারে, অনেক পুরুষ পরপুরুষ দেশ বিদেশের অনেক যুবকরা আমাকে দেখবে, তাই লজ্জা সে কিন্তু লুকিয়ে গেছে। দেখেন কত মায়া, মমতা, ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা আছে 203-এর মধ্যে। কিন্তু মানুষের মধ্যে, সতীনের মধ্যে সংঘাত, সংঘর্ষ, রক্তপাত, ঝগড়াঝাটি ইত্যাদি ইত্যাদি হয় এবং হামলা মামলা অনেক কিছু হয়ে থাকে। কিন্তু এই 2টি মুরগি পুরো 21 দিন, আপনারা জানেন মুরগি কিন্তু ডিম তা দেয় 21 দিন এবং 21 দিন পরে বাচ্চা ফুটায়। এই 2টি সতীন কিন্তু এই টকটকে আমাদের লাল মুরগাটির বউ, সেই টকটকে লাল মুরগার 2টি বউ এবং সেই 2 সতীন কিন্তু পুরো 21 দিন তারা এই ডিমে তা দিয়েছে। এক জায়গায় ডিম দিয়েছে, 11টা ডিম দিয়েছে এবং একই জায়গা কিন্তু তারা অবস্থান করেছে 21তম দিন পর্যন্ত। আজকে 22তম দিনে অপরাহ্নে কিন্তু তারা 6টি বাচ্চা বের করেছে ডিম থেকে এবং বাকি কয়টা 4-5টা ডিম রয়েছে। হয়তো আজ রাতে অথবা কালকেই সেটা বের করবে। তাইলে সতীন লুকিয়ে গেছে লজ্জা। আমরা একের পর আপনাদের সতীনকে দেখাচ্ছি। এই যে দেখুন নতুন বউ, সে কিন্তু লজ্জা পাচ্ছে, লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সে সতীনের পাশে কিন্তু সবসময় বড় বোনের পাশে যেমন ছোটো বোন আশ্রয় নেয়, ঠিক সেইভাবে এই কিন্তু ছোটো সতীনটি লজ্জায় দেখেন লাল হয়ে গেছে, সে লজ্জা পাচ্ছে। এবং তারা কিন্তু একসাথে এই 22তম দিন পর্যন্ত থেকেছে। আজকে বাচ্চা হয়েছে, আগামীকাল সব ডিম ফুটে বাচ্চা হবে। এবং আপনারাই বলেন, আমি এই বাচ্চা যদি 11টা হয়তো হবে না, 10টা হবে, এই 10টা বাচ্চাকে 5টা করে যদি আলাদা করে দেই, তারা কিন্তু কেউই সেই 5টা বাচ্চা নিতে রাজি হবে না। আমার বিশ্বাস যেটা আর কি, তারা সবাই 10টা বাচ্চা দাবিদার হবে, ভাগিদার হবে এবং তারা 10টা বাচ্চাকেই লালন পালন পোষণ করতে চাইবে এবং সেভাবেই তারা এই বাচ্চাগুলোর মা হবে এই 203। তো আমি দেখি আগামীকাল তাদেরকে আলাদা করে দেয়া যায় কিনা, সন্তান বাট করে দেয়া যায় কিনা, ভাগ করে দেয়া যায় কিনা। যদি বাট করে ভাগ করে দেয়া যায় ওয়েল, আর যদি না যায় তাহলে কী করব আপনারা একটু পরামর্শ দেবেন এবং সেই 203-এর জন্য দোয়া করবেন, শুভকামনা রাখবেন যেন তারা কোনো বন্য প্রাণী বা বিড়াল, বেজি কিংবা শিয়াল ওদের হাত থেকে রক্ষা পায় এবং তাদের বাচ্চাটা রক্ষা পায়। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সকলের সুউজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।